ম্যাচ হেরেও কিন্তু সুখবর পেল মোহনবাগান। জামশেদপুরের মাঠে ঘটল রক্তাক্ত কাণ্ড। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরেকটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। গতকাল কিন্তু ছিল যেটা সেকেন্ড সেমিফাইনালের ফার্স্ট লেগ, জামশেদপুর বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই ম্যাচে কিন্তু জামশেদপুর 2-1 গোলে জিতেছে। লাস্টে কিন্তু জাভি হার্নান্দেজ দুর্দান্ত 16 গোল করে তিনি কিন্তু দলকে জিতিয়েছেন। তবে মোহনবাগান গতকাল ম্যাচে হারার পরও তারা একটা সুসংবাদ কিন্তু পেয়েছে। সেটা হলো চারজন গুরুত্বপূর্ণ মানে ফার্স্ট টিমের খেলোয়াড় কিন্তু নেক্সট যেটা মোহনবাগানের মানে হোম ম্যাচ হবে, হোম লেগ, সেই হোম লেগে কিন্তু চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কার সমস্যার জন্য থাকতে পারবেন না। সবার প্রথম প্লেয়ার হলেন আশুতোষ, যিনি কিন্তু রাইট ব্যাকে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিলেন, বাট তার যে তাকে যে ইয়েলো কার্ডটা দেখানো ছিল সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ, কারণ সেটা কিন্তু মানে যদি রেফারির মন মর্জি হতো সেটা কিন্তু রেড কার্ডও হয়ে যেতে পারতো। তারপর হচ্ছে মোহাম্মদ মুবাশির, তিনিও কিন্তু রেড কার্ড ইয়েলো কার্ড দেখেছেন গতকাল। আর বাকি দুজন হচ্ছেন মানে দুজন একদম গুরুত্বপূর্ণ বিদেশি, এবং দুজনেরই কিন্তু পারফরমেন্স ছিল গতকাল একদম মানে কি বলবো, সলিড পারফরমেন্স। সবার প্রথমে ডিফেন্সের মানে স্তম্ভ স্টিফেন এজে মানে কীরকম প্লেয়ার, তা কিন্তু তিনি যেরকম গোল করতে সক্ষম সেরকম কিন্তু ভালো, তিনি একজন বল প্লেয়িং ডিফেন্ডার। আর মানে কর্নারের সময় তো তার থ্রেট তো থাকেই। এছাড়া যখন মানে ডিফেন্সের মানে তার মেন কাজ হচ্ছে ডিফেন্ডিং, সেটাতে তিনি কিন্তু মানে একেবারেই সিদ্ধহস্ত। তো স্টিফেন এজেও কিন্তু গতকাল ম্যাচে ইয়েলো কার্ড দেখেছেন। এবং আরও একজন প্লেয়ার যাকে না বললেন তিনি জাভি হার্নান্দেজ, যিনি কিনা মাঝ মাঠে স্তম্ভ। তো এই চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া কিন্তু মানে যেটা মোহনবাগানের হোম লেগ, সেখানে কিন্তু জামশেদপুর খেলতে আসবে। এরপর মানে যে কথাটা বলবো সেটা ঠিক ইন্ডিয়ান ফুটবলের জন্য কখনোই শোভা পায় না, খুবই খারাপ একটা মানে বার্তা বহন করছে। গতকাল কিন্তু ম্যাচ ছিল যেটা জামশেদপুরের হোম গ্রাউন্ডে, সেখানে ব্যারিনাস ডি এক্স টিমের কয়েকজন সমর্থককে মানে যথেষ্ট রকমভাবে আহত হয়েছেন। এবং যেটা আমরা জানতে পারছি রিপোর্ট থেকে, সেখানে যখন জেসন কামিন্সের চোখ ধাঁধানো বিশ্বমানের গোলটা দিয়েছিলেন, তারপর কিন্তু ব্যারিনাস ডি এক্স টিমের যেখানে ফ্যান বেস বসেছিল, সেখানে জামশেদপুরের ফ্যানরা তাদেরকে নানা রকম জিনিস মানে ছুটতে থাকে। তারপর কিন্তু তাদের সাথে ধস্তাধস্তি হয়, এবং পুলিশও নাকি কোনো রকমভাবে হেল্প করেনি। পুলিশ উল্টে কিন্তু মানে যেটা অ্যাওয়ে ফ্যান্স তাদেরই কিন্তু মানে মারতে থাকে। তো যেটা কিন্তু কখনোই মানে ভালো একটা ইঙ্গিত কিন্তু বহন করছে না। আর জামশেদপুরে এর আগে মানে শুধু মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গলও কিন্তু একই রকম মানে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এর আগে 2 বছর আগে। তো সেটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ বাঙালিদের কিন্তু এইটা মানে জবাব দিতে হবে। আশা করি 7 তারিখ কিন্তু মাঠে মাঠে খেলে কোনো রকম কারো গায়ে হাত দিয়ে নয়, মাঠে খেলে হয়তো মোহনবাগান জবাব দিতে পারবে। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা কি মনে করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক শিওর ফলো দেন। ছোটোখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিও। তারপর তো বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।